বদ্দি আপনার শাশুড়ি গয়না বিক্রি করে দিল, আপনি বদ্দিকে কিছু বললেন না কেন? হ্যাঁ, বদ্দি গয়নাটা আপনার ওই হাসপাতালের চিকিৎসার জন্য কাজে লাগিয়েছে বলে? মা, এটা যদি আমি করতাম আপনি আমার ছেড়ে কথা বলতেন? আমি লেখাপড়া জানি না, বোকা বলে আমি যাই করি সবই ভুল, আর বদ্দি যাই করে সবই ঠিক। আপনি এমনি এমনি বদ্দিকে ছেড়ে দিলেন, কিছুই বললেন না। ঘরে যাও, যাও ঘরে যাও। ভবানী কি করবে না করবে তোমার কাছ থেকে শিখবে না। যাও 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 যাও, ঘরে যাও, কাজে যাও। সব জিনিসের একটা সময় আছে মেজবৌমা, সে সঠিক সময়টার জন্য তাড়াহুড়ো করলে চলে না। সংসার বড় জটিল জায়গা, তুমি বুঝবে না। নিশীথ, তোর হাত অমন করে কাটলো কি করে বাপ? ও কিছু হয়নি মা, দোকানে কাজ করতে গিয়ে একটু লেগে গেছে। মা গো, দাঁড়া আমি ওষুধ নিয়ে মা আসছি। মা মা হ্যাঁ তোমায় কোথাও যেতে হবে না, আমি ঠিক ওষুধ লাগিয়ে নেবো। হ্যাঁ, তোমাকে আমি চিনি না তো, কত নিজের খেয়াল রাখো তুমি, ঠিক ওষুধ লাগিয়ে নেবে। আচ্ছা, আর তুমি বুঝি খুব নিজের খেয়ালটা রাখো? হুম, সারাদিন সবাইকে নিয়ে শুধু চিন্তা করে যাও। আচ্ছা মা, ডাক্তারবাবু তোমার জন্য যে ওষুধগুলো লিখে দিয়েছিল আমি এগুলো নিয়ে এসেছি কিনে, এ নাও। এক কাজ কর না বাপ, আমার ঘরে রেখে আনা। আচ্ছা শোন, ওখানে ওষুধ আছে, মনে করে হাতে লাগিয়ে নিও। কি মনে থাকবে নাকি আমি যাবো সাথে? লাগিয়ে নেবো মা। যা। বাবা, মায়ের ওষুধগুলো। হ্যাঁ দে। নিশীথ, আয় দেখি, আয় এদিকে আয়, আয় না। আরে দুদণ্ড বস দেখি আমার সঙ্গে, দুটো কথা কই। আসলে কি জানিস, অনেক ছোট বয়সে তোর মা এই বাড়িতে বউ হয়ে এসেছে। তারপর থেকে সমানে এই সংসারের জোয়াল টেনে চলেছে। যেভাবে তার শাশুড়িরা তোর মাকে কাজ করিয়েছে, তোর মাও এখন ঠিক সেই রকমই ভাবে বড় বৌমাকে কাজ করাচ্ছে। এতদিন ধরে এত বড় সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে না তোর মায়ের মধ্যেও এক ধরনের ক্লান্তি, একঘেয়েমি এসে গেছে। কিন্তু সময় তো বদলাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই তো বদলাতে হয়, সে যুগ তো আর নেই। কিন্তু তোর মা না সেই যুগেই পড়ে আছে। কি জানিস নিশীথ, আমার কি মনে হয় এই সব দোষটা না শুধু তোর মান নয়, আমার একটা বড় দোষ আছে। হ্যাঁ, আমার নিজের এই শরীরের অসুস্থতার জন্য তোর মার সব কাজে তাকে আমি সাহায্য করতে পারিনি, সঙ্গে থাকতে পারিনি। এখন বুঝি সেটা খুব বড় ভুল হয়ে গেছে। আমি কি বলি জানিস, তুই সেই ভুলটা করিস না। তুই সব সময় সব কাজে বড় বৌমার পাশে থাকিস। দেখ, মা যেমন তোর নিজের, বউটাও তো তোরই, বল। হ্যাঁ, বাড়ির এখন যা অবস্থা, তাতে একমাত্র তুই পারিস সবকিছু সামাল দিতে। তুই সব ঠিকঠাক করতে পারিস, আমার তোর ওপর সেই আস্থাটা আছে। পুরুষ মানুষের কাজই তো তাই, বল। সংসারের সমস্ত কিছু যাতে ঠিকঠাক চলে সেইভাবে লক্ষ্য রাখা, সামলানো। বউ আর
মায়ের মাঝখানে পড়ে থাকা ছেলেটাকে কেউ দেখে না রে, কেউ দেখে না। কিন্তু আমি তোর কষ্টটা বুঝি বাবা। তুই তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি কর, তুই বড় বৌমাকে সংসারের কোনো কাজে সাহায্য করবি না। কি করে সামলাবো বাবা, কি করে সব ঠিক করব? এখন আমার কি করা উচিত আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আপনি যখন হাসপাতালে ছিলেন তখন না আপনার দেওয়া ওই বিবাহ বার্ষিকীর যে গয়নাগুলো সেগুলো বদ্দি বেচে দিয়ে আপনার হাসপাতালে খরচ দিয়েছে। আপনি এমনি এমনি বদ্দিকে ছেড়ে দিলেন, কিছুই বললেন না। সব জিনিসের একটা সময় আছে মেজ বৌমা, সে সঠিক সময়টার জন্য তাড়াহুড়ো করলে চলে না। বড় বৌমা, ঘরের কোনো কাজকে ভবানী না বলে দিলে হবে না। সকাল থেকে ছাদে কাপড়গুলো শুকোচ্ছে, তোমার যদি সময় হয় না মা দয়া করে একটু তুলে এনো। কখন বলেছিলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখে আসতে। মা আমি ধুয়ে দিয়েছি। হ্যাঁ তুমি ধুয়ে দিয়েছো দেখতে পাচ্ছি, বড়াই করে বলার কিছু হয়নি। ওগুলো শুকনো কাপড় দিয়ে মুছে ঠাকুরের বাসন রাখার জায়গা রেখে আসবে, মানে এভাবে পড়ে না থাকে এগুলো। আগে কোনটা করব? বাসনগুলো তুলে রাখবো? আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। আগে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, তারপর বাসনগুলো মুছে তুলে দেবো। জোর বেঁচে গেছি জানো। ভাগ্যিস বড়বৌদির দাদার বাড়িতে যাওয়ার কথাটা শুনে ফেলেছিলাম, ব্যাস পুরো কেসটাই বড়বৌদিকে খাইয়ে দিয়েছি। মাকে বিশ্বাস করাতে হয়েছে, তোমার সোমা মন্দ অ্যাক্টিং করে না। আরে ছাড়ো তো, আপনি বাঁচলে বাপের নাম। আর তাছাড়াও বড়বৌদি ইদানিং খুব বার বেড়েছে, মায়ের কাছ থেকে টনিক খাওয়ার দরকার ছিল, ব্যাস খাইয়ে দিলাম। তোমার বাড়ির লোকেরা তোমার সম্বন্ধে ঠিক কী ভাবে সেদিন যখন আমি তোমায় বলেছিলাম তখন তো তুমি আমায় খুব বলেছিলে। মাত্র এই কয়েকদিন এসে এই বাড়ির লোকের সম্বন্ধে এরকম মন্তব্য করা উচিত না। এখন নিশ্চয় তুমি বুঝতে পারছো তোমার ধারণাটা কতটা ভুল। যাও, এই রেকর্ডিংটা গিয়ে এক্ষুনি তোমার শাশুড়িকে শুনিয়ে দাও, তিনিও চিনুক তার সন্তানদের। যেদিন আমি এসে বলেছিলাম আমার সন্তানের বাবা দেবল, সেদিন উনি বিশ্বাস করেননি। আর আজ যখন তুমি বললে সোমা মিথ্যে কথা বলছে, আজ উনি মানলেন না।